শুধু দর্শক, এই তেলের পাম্পের যে দীর্ঘ লাইন, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এটা প্রেস ক্লাবের সামনে থেকে, সেগুন বাগিচার সামনে থেকে, এবং আমি দেখতে পাচ্ছি আপনারা কতক্ষণ এইভাবে আছেন কতক্ষণ লাইনে হ্যাঁ আমি রাতে 3টা বাজে আসছি। রাত 3টেই? রাত 3টা আসছি, অনেক সিরিয়াল আসছি। আপনার কি মোটরসাইকেল না প্রাইভেট? আপনি কোন পাম্পের জন্য লাইনে? আপনার মৎস্য ভবন এটার। মৎস্য ভবন এটার? এই লাইনটা কত দূর ঘুরে আছে দীর্ঘ? এটা তো 12 তলা আছে, 12 তলায় না আছে সিরিয়ালটা। সিরিয়াল? তার মানে আমরা কিলোর উপরে ধরতে পারি। হ্যাঁ, কিলোর উপরে। আবার এসেই যাচ্ছে মানুষ। আসলে তেল নিয়ে তেলেসমাতি, এই বিষয়টি আসলে দীর্ঘদিন ধরে চলছে। যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে এই তেলের সমস্যাটা এখন যাচ্ছে, তার প্রভাব আমাদের বাংলাদেশেও পড়েছে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। মূলত তেল নেওয়ার জন্য মানুষ যেভাবে দীর্ঘ লাইন, তবে কে কখন তেল পাবে তার কোনো নিশ্চয়তা নেই। তার কোনো নিশ্চয়তা নেই কখন পাবেন, তাই তো? অসুবিধে নেই, আমরা ধারাবাহিকভাবে এই কাজটা করে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমরা দীর্ঘ লাইন, প্রাইভেট এবং মোটরসাইকেল তারা এইভাবে দীর্ঘ লাইন নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু পেট্রোল অকটেন এবং এই পেট্রোল নেওয়ার জন্য তেল পাম্পে যে ভিড়, এটা আসলে না দেখলে বোঝানো যাবে না। তবে আমি দীর্ঘ লাইনে কতক্ষণ দাঁড়াইছেন আপনারা এভাবে? 2 ঘন্টা। ভিডিও করে নাস্তা করাতে হবে। শুধু দর্শক, আসলে বিষয়টা এমনই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তখন তাদের ক্ষুধা লেগে যায়। তাই বলছে কেমন এনে লেখা আছে 7টা থেকে 9টা পর্যন্ত, সন্ধ্যা 5টা পর্যন্ত তেল দিব ফ্রাইডেতে। কিন্তু এখন শুনতে আছি 2টার পরে তেল দিব। তাহলে আমগো যে ভোগান্তিটা, এটা তো আমরাই বুঝতেছি, এরা তো আর বুঝবো না। 2টার পরের থেকে এখন 2টার পরেতে দিবে। যে সকালে আইসা যে বইছি, এনে বই রইছি, এখন নাস্তাও খাইনি। বলেন কি করা যায়? শুধু দর্শক, এই হলো অবস্থা। তারা তাদের ভোগান্তির কথা বলছে। তারা বলছে যে তেল দিবে, কিন্তু তারা ভোরবেলা এসে এইভাবে লাইনে দাঁড়িয়েছে। এখন কর্তৃপক্ষ বলছে, যারা সিএনজি কর্তৃপক্ষ, তারা বলছে 2টার পরে তেল দিবে। তাই তারা বলছে যে আমরা যে এখন ক্ষুধার্ত, আর এইভাবে কতদিন এইভাবে আর চলবে। আসলে মূলত এখন আন্তর্জাতিক পর্যায়ে এই এফেক্ট চলছে। আন্তর্জাতিক পর্যায়ে তেলের যে ক্রাইসিস, আমি সাধারণত প্রেস ক্লাবের সামনে থেকে এবং হাইকোর্টের সামনে, কদমফোয়ারার সামনে থেকে চিত্রটি দেখানোর চেষ্টা করছি। মূলত আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? সকাল 6টা থেকে। কিন্তু 2টার পরে দেবে? নিশ্চয়তা নাই, তা বলা মুশকিল। তা কোন সিএনজি থেকে আপনারা নেবেন, কোন পাম্প থেকে? এই যে রমনা। শুধু দর্শক, রমনা পার্কের বিষয়, রমনা যে তেল পাম্প, সেখান থেকেই তারা তেল নেবে। আমরা দেখতে পাচ্ছি প্রাইভেটের মধ্যে অনেকে আসলে ঘুমিয়ে থাকা ছাড়া কোনো উপায় নাই, এইভাবে সময় কাটাচ্ছে। কেউ মোটরসাইকেল হেলান। হ্যাঁ, কোনো সলিউশন নেই। এটা তো আমরা দেখতে পাচ্ছি। এই হলো অবস্থা আজকের যে সিএনজি তেল পাম্পের তেল নেওয়ার জন্য যে চিত্রটি, সেটা আমি ধারণ করছি। আসলে এটা মাইলকে মাইল এইভাবে হয়রানি হতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়, কষ্ট পেতে হয়। তারপরেও অনেকে তেল পায়, অনেকে পায় না। এই হতাশায় আসলে চলছে। আমরা জীবন যুদ্ধে আছি, তেল যুদ্ধে আছি। যারা মোটরসাইকেল চালায় বা যারা তেলের উপর নির্ভরশীল, তাদের জীবন জীবিকা অতিষ্ঠ হয়ে গেছে। খায়া না খায়া আমরা রোডের মধ্যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তেলের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ জানে কবে এরকম এই সংকট থেকে আমাদের মুক্তি করে। কি নাম আপনার? আব্দুর রহমান। কতদিন এইভাবে ভুগছেন? আমি তো প্রায় মাসখানেক হয়ে, যতদিন সংকট চলছে এতদিন ধরে এরকম অবস্থা চলছে। এখনও এটার সংকট থেকে বেরোতে হলে সরকার পর্যাপ্ত পরিমাণে সব পেট্রোল দিয়ে দিতে হবে। তাহলে কি সবাই যেখান থেকে পারে
তেল নিয়ে নিল। আসলে সরকার তো তেল আনতে পারছে না, এটা তো আন্তর্জাতিকভাবে যে যুদ্ধের কারণে এই প্রভাবটা পড়ছে সারা বিশ্বেই। পেট্রোল আমাদের এখানে আমাদের দেশে পেট্রোল তৈরি হইতেছে, পেট্রোল অক্সিজেন তৈরি উৎপাদন ও নিজের দেশে উৎপাদন আমাদের হয়। দেশে উৎপাদন হয়, সেই ক্ষেত্রে তো আমার মনে হয় না যে সংকট হওয়ার কথা। আচ্ছা, তা আমরা নিজেরা কৃত্রিমভাবে কিছু আমরা নিজেরাও খারাপ দেখা গেলো যে মজুদারি করতেছি, নিয়ে বাসায় নিয়ে ট্যাঙ্ক প্লানে ভরে রাখি, এরকম অনেক বাইকার আছে বা ইয়েরা আছে ও, অনেকে বাসায় নিয়ে মজুত করে আমরা মজুত করে। হ্যাঁ যদি দর্শক আমরা শুনতে পারলাম এখানে সিন্ডিকেটও আছে যারা আসলে কিছু তেল তারা বাসায় নিয়ে মজুতও রাখে, এবং যে কারণে এই তেলের ক্রাইসিস। এবং আমাদের দেশে তেল যদি সেইভাবে উৎপাদন করা যায় তাহলে পরে আমার মনে হয় তেলের সমস্যাটা থাকে না, এটাই ওনারা জানালেন। আসলে মূলত রাজধানী ঢাকা প্রায় 1 মাস ধরেই এই দুর্ভোগটি চলছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি এই 1 মাসের চিত্র এই রকমই। প্রত্যেক দিনই মানুষের এইভাবে ভোগান্তি পোয়াতে হচ্ছে, এবং তাদের এই কষ্টের আসলে শেষ নাই। মূলত আন্তর্জাতিকভাবে এই এফেক্টটি সারা বিশ্বেই পড়েছে, সারা বিশ্বের উপরেই তেলের সমস্যা যাচ্ছে, যেহেতু ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ব্যাপারে এটা শুরু হয়েছে। প্রায় 1 মাস বলছে তারা রাজধানী ঢাকা আমাদের বাংলাদেশে কথা বলতে